হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এই একটা ছোট্ট ভিডিওতে ফিজিক্সের যত টাইপের গ্রাফ রিলেটেড এমসিকিউ আসে আমরা সবকিছু সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ, এবং দেখব কিভাবে প্রশ্নগুলো আসতে পারে, অথবা যেই কোনো প্রশ্ন আসুক সূত্র থেকে কিভাবে আমরা বিভিন্ন রাশির সাথে আরেকটা রাশির গ্রাফের চিত্র বের করতে পারবো, বা এমসিকিউতে প্রশ্ন আসে যে কোন গ্রাফটা সঠিক বা এই সম্পর্কটা কোন গ্রাফের মাধ্যমে বোঝানো হচ্ছে। এই টাইপের যত প্রশ্ন আসছে বা বিগত বছরগুলোতে আসছে বা আসতে পারে, সবকিছু আমরা এই একটা ছোট্ট ভিডিওতে বুঝে ফেলবো ইনশাল্লাহ। তুমি যদি বেসিকটা বুঝো, তোমাকে কোনো এমসিকিউতে আটকাতে পারবে না ইনশাল্লাহ, বুঝছো? এবং এটার মেইন জিনিস আসলে ঘুরে ফিরে একই রকম। ফিজিক্সের যতগুলো অধ্যায় আছে, তুমি ক্লাস 9 হও, 10 হও, ইভেন এসএসসি পরীক্ষা দিবা, এইচএসসি পরীক্ষা দিবা, মোটামুটি বেসিক জিনিসপত্রই অল্প কিছুই। আসো দেখি একটা প্রশ্ন প্রথমে বুঝি যে প্রশ্নগুলো কেমন হয়। একটা ছোট্ট প্রশ্ন, হ্যাঁ। স্থির অবস্থান হতে সমতরণে চলন্ত একটা বস্তুর সরণ ভার্সেস সময় গ্রাফটা দেখতে কেমন, এরকম চারটা অপশন দেওয়া থাকতে পারে। এখন এই টাইপের প্রশ্ন আমরা কিভাবে বাইর করব, বা এই যে সরণ আর সময়ের যে সম্পর্কটা কোত্থেকে পাবো, এটার জন্য প্রথমে আমার কিছু সূত্র জানা লাগবে। আচ্ছা দেখো, একটু চিন্তা করো তো ভাইয়া, স্থির অবস্থান মানে কি? আদিবেগ 0 মিটার/সেকেন্ড, অর্থাৎ 0, এটা বুঝছি। আচ্ছা, সমতরণ মানে এখানে ত্বরণ আছে এবং ত্বরণটা হচ্ছে সমতরণ। মানে কি? ত্বরণের কোনো পরিবর্তন হবে না, একই ত্বরণ যখন থাকে। এটাকে কি আমরা বলতে পারি ত্বরণটা ধ্রুবক? ধ্রুবক মানে কি? পরিবর্তন হয় না। সমতরণ মানে কি? পরিবর্তন হবে না। তাহলে আমরা বলতে পারি এটা একটা ধ্রুবক, এইখানে ত্বরণটা একটা ধ্রুবক। আচ্ছা, তাহলে বলছে সরণ আর সময়ের মধ্যে সম্পর্কটা কি, এবং সম্পর্ক জানলেই আমরা শুধুমাত্র গ্রাফের চিত্র বুঝতে পারবো যে কোন গ্রাফটা সঠিক। আচ্ছা ভাইয়া, সরণ মানে তো এস, সময় মানে তো টি। এখন এস আর টি, এটা সম্পর্কটা কেমন হইতে পারে? আমরা জানি এস এবং টি আছে কোন জায়গায়, দুইটা সূত্রে আছে মোটামুটি। একটা হচ্ছে এস সমান সমান ভিটি সমবেগের ক্ষেত্রে, আর একটা হচ্ছে এরকম এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একটু আমাকে বলো তো, ত্বরণ থাকলে কি সমবেগ হবে? তার মানে এই সম্পর্কটা ভুল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এখন বের করতে পারবো, সূত্র থেকে মূলত আমরা সম্পর্কটাকে বের করব। ভাই আদিবেগ 0, তার মানে কি এই অংশটা 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে 0 এর বাদ লেখা লাগে না, তাহলে বলতে পারি এস সমান সমান হাফ এ টি স্কোয়ার। এখন ভাইয়া হাফ মানে 0.5, এটা কি একটা ধ্রুবক না? এই হাফ কি একটা, যত সংখ্যা আছে এই দুনিয়াতে যত সংখ্যা আছে এগুলো কি ভাই ধ্রুবক সংখ্যা না? আচ্ছা, আবার এ সমতরণ বলাই আছে প্রশ্নে, তাহলে কি এও তো একটা ধ্রুবক। এর মানে এই যে পুরো অংশটাই যে হাফ ইন্টু এ, এটা একটা ধ্রুবক। তো আমাদের নিয়ম হচ্ছে যখন এরকম ধ্রুবক থাকে গুণাকারে, তখন আমরা এই এস সমানুপাতিক লিখতে পারি। এই ধ্রুবক এবং সমান সমান উঠে সমানুপাতিক চিহ্ন চলে আসে, তাহলে বাকি কি থাকে ভাইয়া? টি স্কোয়ার। এটা উল্টাও করা যায়, তুমি এই সমানুপাতিক চিহ্ন উঠায় সমান সমান আনতে পারবা, একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। মেন জিনিসটা বুঝতে পারছো? বেসিকটা বুঝতে পারছো? সমান সমান এবং ধ্রুবককে উঠায় দিয়ে তুমি মাঝখানে সমানুপাতিক চিহ্ন আনতে পারবা। এই সমানুপাতিক চিহ্ন দিয়ে একটা সম্পর্ক বোঝায় যে বাড়লে কি বাড়ে নাকি কমে, একটা বাড়লে আরেকটা বাড়ে, অথবা একটা বাড়লে আরেকটা কমে। এই যে সম্পর্কটা, এটা মূলত এই চিহ্নের মাধ্যমে বোঝানো হয় বা বোঝা যায়। সহজ কথায় বলতেছি আর কি, একদম বেসিকটা বলতেছি। এখন ভাইয়া তুমি মোটামুটি সম্পর্ক পেয়ে গেছো, এখন এইটা তোমাকে গ্রাফের মাধ্যমে বুঝতে হবে। ভাইয়া ঠান্ডা মাথায় তোমাকে বলতেছি, যখন এরকম বর্গের সমানুপাতিক হয়, সরণ দেখো তো ভাইয়া কি, এটা সময়ের বর্গের সমানুপাতিক না? এটাকে মনে মনে চিন্তা করো, এটাকে ওয়াই মনে করো, এই টিটাকে এক্স মনে করো। এই ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার, অর্থাৎ কোন সংখ্যা যখন আরেকটা সংখ্যার বা কোন একটা রাশি যখন আরেকটা রাশির বর্গের সমানুপাতিক হয়, তখন ওটার গ্রাফের চিত্রটা কেমন হয়? ওই গ্রাফের চিত্রটা হবে এই রকম। মূলবিন্দু থেকে শুরু হয়েছে, তারপর কি ভাইয়া এই যে একটু বাঁকা করে উপরের দিকে উঠে, এই শেপটা মনে রাখবা। এই শেপটা তোমাকে পরীক্ষায় দেওয়া থাকবে, ওইখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। কখন এটা? যখন এই যে এটা হচ্ছে এস এবং এটা হচ্ছে টি স্কোয়ার, সরি টি, বুঝছো? সরণের সাথে সময়ের
গ্রাফটা কেমন হবে, কারণ এখানে দেখতে পাচ্ছি একটা স্কোয়ার আছে, তার মানে বর্গের সমানুপাতিক। তখন যত রকম বর্গের সমানুপাতিক আছে সবগুলার গ্রাফ এই শেপের হবে, দেখতে এরকম হবে। তাহলে এটা অ্যান্সার কোনটা? এই যে গ নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। পেয়ে গেছি। এখন তাহলে ভাইয়া খালি কি একটা প্রশ্নে আসবে, বাকিগুলো দিয়ে কি বোঝায় এটাও একটু জেনে ফেলি। আচ্ছা, এখন আসো, এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসতো, এই প্রশ্ন বাদ, মনে করি এটা অ্যান্সার করে ফেলছি, এটা অ্যান্সার হচ্ছে গ। পরীক্ষা যদি এভাবে প্রশ্ন আসে যে সমবেগের ক্ষেত্রে সরণ আর সময়ের, সমবেগের ক্ষেত্রে সরণ এবং সময়ের গ্রাফটা কেমন হবে। ভাই সমবেগ মানে কি, এখানে বেগটা ধ্রুবক, তাহলে বেগ এটা ধ্রুবক, ধ্রুবক আর সমান সমান উঠে যেয়ে আমরা লিখতে পারি এইটা। তাহলে কি হইতেছে ভাইয়া, দেখো তো সমানুপাতিক, এই সম্পর্কটাকে বলা হয় সমানুপাতিক। এর আগেরটা কি ছিল? আগেরটাতে ছিল বর্গের সমানুপাতিক, একটা স্কয়ার ছিল, এজন্য বলা হয়েছে বর্গের সমানুপাতিক। আর এটা কি? শুধু সমানুপাতিক। যখন এরকম শুধু সমানুপাতিক হয় তখন এইটাকে গ্রাফটা হয় এরকম, মূল বিন্দু থেকে শুরু হবে, মূল বিন্দু থেকে একটা সরলরেখা, একটা ঢালু সরলরেখা হয়। এটাই হচ্ছে সরণ আর সময়। প্রশ্নের মধ্যে যেটা প্রথমে থাকবে এটা উপরে থাকবে, যেটা পরে থাকবে সময় নিচে আছে, নিচে থাকবে। তাহলে গ্রাফটা হবে এরকম। অর্থাৎ যখনই সমানুপাতিক হবে, কোনো বর্গমূল কিচ্ছু নাই, সিম্পল জিনিস, তখন গ্রাফের শেপটা হবে এরকম। বুঝতে পারছি? আচ্ছা, এখন তোমার হচ্ছে হইতে পারে যে বেগের সাথে, হ্যাঁ, তোমার হচ্ছে সমতরণে চলন্ত কোনো বস্তুর বেগের সাথে সময়ের তুমি হচ্ছে একটা গ্রাফ দেখো। হ্যাঁ, সমতরণে চললে, ত্বরণ আছে মানে কি, এখানে আমরা কি কোন সূত্র ব্যবহার করব? বেগ, ত্বরণ, সময়। একটু চিন্তা করো তো কোন সূত্রটা আছে। আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এটি। এখন ভাইয়া যদি স্থির অবস্থা থেকে শুরু করে, এটা প্রশ্নে বলাই থাকবে এরকম যে স্থির অবস্থান থেকে শুরু করছে, তাহলে আদিবেগ শূন্য। আচ্ছা, আর যদি স্থির অবস্থান থেকে শুরু না করে তাহলে কি হবে, ওইটাও আমরা দেখতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে ভাইয়া সমতরণ এটা হচ্ছে শূন্য, তাহলে আমরা সমান সমান লিখতে পারি না ভি সমান সমান এটি, তাহলে ভি সমানুপাতিক টি, কারণ সমতরণ মানে কি, এ ধ্রুবক। তাহলে বেগের সাথে সময়ের সম্পর্কটা হচ্ছে এরকম। এটা দেখলে কি বুঝতেছো? সমানুপাতিক। তার মানে এটার গ্রাফটা কেমন হবে? ভি থাকবে উপরে, টি থাকবে নিচে। এই যে এই যত সরণ সময় বলো, বেগ সময় বলো, গ্রাফের শেপ কিন্তু ভাই সেমই আছে। আচ্ছা, এটা মোটামুটি বুঝলাম। যদি কখনো দেখো প্রশ্নে বলছে যে তোমার হচ্ছে সময় সরণের বর্গমূলের সমানুপাতিক, দেখো বুঝো নাই, দেখো বুঝো, মাত্র কি ভাই আমরা এটা করছি না যে সরণ সময়ের বর্গের সমানুপাতিক। এটাকে কি উল্টা লিখতে পারি না? উভয় পক্ষে রুট করে দাও, তাহলে কি রুট এস সমানুপাতিক রুট টি স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটাকাটি চলে যায়, এভাবে লিখতে পারি না ভাইয়া? তাহলে যদি প্রশ্নে এরকম থাকতো যে সরণ না লিখে সময় ভার্সেস সরণ যদি বলতো, তাহলে কি ভাই আমরা শেপটা মোটামুটি পাইছি না? তাহলে সময় থাকতো কি, সময় থাকতো হচ্ছে উপরে, আর এখানে হচ্ছে সরণ। তাহলে এই গ্রাফটা ভাইয়া যখনই বর্গমূল এরকম, এটাকে কি বলে? বর্গমূল বলে বা স্কোয়ার রুট বলে ইংরেজিতে, অথবা সোজা বাংলায় বলে রুট বলে। তখন এটার গ্রাফটা কেমন হয়? যখন এরকম বর্গমূল থাকে তখনই গ্রাফটা হয় এইরকম, নিচের দিকে পড়ে, একটু নিচে নামে না, এই যে এরকমই থাকে। অর্থাৎ আগেরটা কি ছিল, বর্গের সমানুপাতিক কি ছিল, উপরের দিকে উঠে, এই ঢালটা বাঁকা হয়ে উপরের দিকে উঠে, মানে চাঁদের মতো। আর যখন এই বর্গমূল বলবে তখন গ্রাফটা কেমন হবে? চাঁদ, উল্টা চাঁদ, নিচের দিকে নামবে, নিচের দিকে নামবে। বুঝছো? আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমরা এইটা দেখলাম, বর্গ দেখলাম, বর্গমূল দেখলাম, শুধু সমানুপাতিক দেখলাম। আরেকটা কি আছে ভাইয়া? এইটা আবার কখন হয়? যখন ব্যস্তানুপাতিক। একদম সোজা ভাইয়া, আসো। ব্যস্তানুপাতিক কখন হয়? ধরো তোমার হচ্ছে কি বলে, একটা যে কোনো একটা সমীকরণ, কি দেখাবো তোমাকে, প্রশ্নে কোনো সূত্র দেওয়া থাকতে পারে, এরকম দেওয়া থাকতে পারে যে তোমার ধরো এখানে এস সমান সমান ভিটি একটা সূত্র আছে, তাহলে কি
লেখা যায় যে তোমার হচ্ছে ভি সমান সমান এস বাই টি, অথবা এরকম লেখা যায় যে টি সমান সমান এস বাই ভি। এই ক্ষেত্রে যেটাই হোক, মানে মেন কথা হচ্ছে আমি একটু ওয়ান বাই মানে বর্গমূল মানে সরি তোমার হচ্ছে ব্যস্তানুপাতিক বলতে কি বোঝায়, ব্যস্তানুপাতিক বলতে বোঝায় এইরকম যে ধরো একটা আরেকটার ইনভার্সলি প্রপোর্শনাল, এরকম ওয়ান বাই সামথিং। তাহলে এরকম যখন সম্পর্ক থাকে, একটা এক্সাম্পল, এটা যে কোনো সূত্র থেকে তোমার হচ্ছে আসতে পারে, হ্যাঁ। যেমন এইখানে ধরো কথার কথা, যদি দূরত্ব ফিক্স থাকে, যদি দূরত্ব ধ্রুবক হয়, তাহলে এটা কনস্ট্যান্ট আর সমান সমান উঠে কি হয়ে যায়, লিখতে পারি এরকম। তখন এই গ্রাফটা কেমন হবে, যেরকম যখন ওয়ান বাই সামথিং হয়, এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক, অর্থাৎ সময় বাড়লে বেগ কমে কমে। তাহলে এই গ্রাফটা জাস্ট বোঝানোর জন্য বলতেছে, হ্যাঁ, এটা হয়তো এক্সিস্ট এবং নাও করতে পারে, বাট বোঝানোর জন্য বলতেছে যে এমন আসলে কি করবা। তখন এরকম যখন ব্যস্তানুপাতিক থাকে, ধরো এটা টি, এটা হচ্ছে ভি, তখন তোমার হচ্ছে এইরকম নিচে নেমে যায় গ্রাফটা, তখন এইরকম উপর থেকে নিচের দিকে নামে, যেটা এইটা এই অক্ষকেও টাচ করবে না, এই অক্ষকেও টাচ করবে না, বুঝছো, একদম এরকম সাইড দিয়ে ঘেসে চলে যাবে। বুঝতে পারছি? অর্থাৎ ওয়ান বাই ভি হলে এরকম হলে কি মানে কি হয় তোমার। আচ্ছা, তো ঘ নাম্বারটা কখন হবে, যখন ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরকম ভাবে তোমার যেই কোনো সূত্র দিয়ে বলুক, ওই সূত্রের তোমার হচ্ছে একই জিনিস, হ্যাঁ, ঘুরায় পেঁচায় তোমাকে ওই একই জিনিস, তোমাকে মেইনলি ওই সূত্রটা মনে করতে হবে, সম্পর্কটা বুঝতে হবে, সম্পর্কটা আসলে কি ছিল। ওই সম্পর্ক দেখে তারপর তুমি হচ্ছে গ্রাফের শেপটা মনে রাখবা, যে যদি হয় বর্গমূল তাহলে হচ্ছে এইরকম থাকবে, মানে একটু নিচের দিকে এরকম থাকে, ধরো যখন থাকবে হচ্ছে বর্গ তখন উপরের দিকে যাবে, একটু লিখে দিই, বর্গমূল যখন থাকে বর্গমূলের সমানুপাতিক তখন হচ্ছে এরকম, যদি বলা হয় বর্গের সমানুপাতিক তাহলে হচ্ছে এইরকম, যদি বলা হয় শুধু সমানুপাতিক তাহলে হচ্ছে এইরকম, আর যদি বলে ব্যস্তানুপাতিক মানে একটা বাড়লে আর একটা কমে তখন হচ্ছে এইরকম। সরি, এটা তো এরকম মিলবে না, আমরা একটু সুন্দর করে অ্যাকুরেটলি আঁকি, বুঝছো। জাস্ট ব্যস্তানুপাতিক বললে মানে কি, ধরো ওয়াই সমানুপাতিক ওয়ান বাই এক্স, অর্থাৎ যে কোনো দুইটা রাশি এবং তারা একটা আরেকটার উল্টা, এটা বোঝায় হচ্ছে এরকম এই সূত্র দিয়ে। বুঝতে পারছি? তো এই শেপগুলো যদি মনে রাখো, তারপর যে কোনো সূত্র বলুক বা যে কোনো সম্পর্ক বলুক, ওইটা কোন সূত্রের মধ্যে আছে সূত্রটা মাথার মধ্যে নিয়ে তারপর ম্যাথ করে ফেলবা, দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস একটু লাস্টে একটু বলে রাখি, এটা একটা এক্সট্রা জিনিস মনে করবা, হ্যাঁ, জেনে রাখো জাস্ট, বুঝো। এস সমানুপাতিক টি স্কোয়ার, আমরা এখন এই ম্যাথটাই দেখো, একটু আগে যে করছিলাম একদম শুরুতে, যদি গ্রাফে এমন থাকে, গ্রাফে যদি এমন থাকে যে এইটা এস এটা টি, দেখো ভালো করে দেখবা এক্স অক্ষে কি আছে ওয়াই অক্ষে কি আছে, যদি এমন থাকে এটা এস এটা টি, তখন গ্রাফ হবে এইরকম, যেটা হচ্ছে এটার অ্যান্সার, গ নাম্বারটা ঠিক আছে। কিন্তু যদি অপশনে দেখো, অপশনে দেখবা যে আসলে কি দেওয়া আছে, যদি দেখো যে এখানে এস আছে কিন্তু এখানে টি স্কোয়ারই দেওয়া আছে, টি না দিয়ে টি স্কোয়ারে দেওয়া আছে, তাহলে কি হবে, তখন কি এরকম হবে? না ভাইয়া, চিন্তা করো তো, শুধু টি হইলে টি এর বর্গের সমানুপাতিক, আর যদি টি স্কোয়ারই লেখা থাকে তার মানে কি পুরাটার সাথে কি ভাইয়া এসটা কিসে আছে, সমানুপাতিক না। তুমি তখন পুরাটাকে কি এক্স ধরতে পারো আর এটাকে ওয়াই ধরতে পারো, দেখো তো ওয়াই সমানুপাতিক এক্স, তখন কিন্তু ভাইয়া এই গ্রাফ হবে হচ্ছে এরকম সরল রেখা। শুধু টি হইলে তখন আমরা এই যে বর্গের সমানুপাতিক হইলে নিয়ম অনুযায়ী এরকম, আর যদি টি স্কোয়ারে দেওয়া থাকে তাহলে কিন্তু ভাইয়া এস এর সাথে টি স্কোয়ার কিন্তু মানে টি স্কোয়ার পুরোটা কিন্তু সমানুপাতিক সম্পর্কে আছে, তখন সমানুপাতিকের যে তোমার হচ্ছে গ্রাফের স্ট্রাকচারটা বা চিত্রটা এরকম হবে। এইগুলো একটু ভালো করে প্রশ্নের মধ্যে খেয়াল করে দেখবা যে আসলে কি দেওয়া আছে, বুঝছো, ঠিক আছে। তো আশা করি গ্রাফের একটা আইডিয়া পেয়ে গেছো মোটামুটি। তুমি যদি একটু শেপগুলো মনে রাখো, একটু প্র্যাকটিস করো এবং সূত্রগুলো বুঝে এইভাবে বসাইতে পারো, এরকম কোনো প্রশ্নে তুমি আটকাবা না ইনশাল্লাহ। জাস্ট এখন তোমার প্র্যাকটিসটা হচ্ছে মেইন কথা।
ঠিক আছে ভাইয়া? তো আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো রকম কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এন্ড দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।